ধরো এটা একটা বস্তু, এর উপর আমি বল প্রয়োগ করলাম, ধরো এফ। বল প্রয়োগ করলে বস্তুটার কি হবে? সরণ ঘটবে। সরণ ঘটবে। কি ঘটবে? সরণ। সরণকালে ধরো ধরো এস। তাহলে তার কার্যকে যদি আমি ডাব্লিউ দিয়ে প্রকাশ করি, তাহলে ডাব্লিউ সমান আসবে এফ ইন্টু এস। তার মানে কার্য ইকুয়াল টু প্রযুক্ত বল ইন্টু সরণ। কি বললাম? উপযুক্ত বল ইনটু কার্য ইকুয়াল টু কি? প্রযুক্ত বল ইন্টু সরণ। তাহলে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ ঘটে, তাহলে প্রযুক্ত বল এবং সরণের গুণফলকে কি বলে? কার্য। এবার এই যে কার্য তিন ভাগে আমরা ভাগ করি। একটা হচ্ছে বলের দ্বারা কার্য। কি বললাম? বলের বিরুদ্ধে কার্য। আমরা কি জানছি? আর একটা হচ্ছে কার্যহীন বল। তাহলে প্রথমে হচ্ছে বলের দ্বারা কার্য, মানে আমি ধরো এই টেবিলটাকে সরাতে চাইছি, আমি বল প্রয়োগ করলাম কোন দিকে? এই দিকে। টেবিলটা কোন দিকে সরছে? ওই দিকেই সরছে। এই যে আমি যেই দিকে বল প্রয়োগ করলো সেই দিকেই যদি বলের প্রয়োগ কিন্তু সরণ ঘটে, তাহলে আমরা তাকে বলবো বলের দ্বারা কার্য। তাহলে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ কিন্তু সরণ প্রযুক্ত বলের অভিমুখেই ঘটে, তাহলে তাকে আমরা কি বলবো? বলের দ্বারা কার্য। মানে যেদিকে বল প্রয়োগ করছে সেই দিকেই কিন্তু কার্যটা হচ্ছে। বলের বিরুদ্ধে কার্য কি? আমি ধরো বল প্রয়োগ করলাম এই দিকে, সরণটা ঘটলো তার বিপরীত দিকে। যেমন বন্দুকে যখন আমরা গুলি ছুটি, ঠিক আছে, বন্দুকটা দিকে একটু পিছিয়ে আছে, মানে আমি বল প্রয়োগ করি যদি এই দিকে, সরণটা ঘটবে একটু বিপরীত দিকে, তার মানে এটাকে হচ্ছে বলের বিরুদ্ধে কার্য। আমি উল্টো দিকে কার্যটা করছি। আর কার্যহীন বল মানে হচ্ছে আমি এই দেওয়ালটাকে যতই বল প্রয়োগ করি সরাতে পারবো, কিন্তু বল প্রয়োগ করলাম তো এখানে কেন সরাতে পারছি না? কারণ এখানে সরণ হচ্ছে শূন্য। মানে ধরো ডাব্লিউ সমান আমি বলেছি এফ এস, তাহলে যদি এ সরণ মানে এসটা যদি শূন্য হয় তাহলে কোনো কার্য হলো? হ্যাঁ। তাহলে আমি যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি, যদি বলের প্রয়োগ কিন্তু সরণ না ঘটে, মানে বস্তুটা সরলই না, স্থির আছে এক জায়গায়, তাকে আমরা কি বলবো? কার্যহীন বল। আরেকটা হয় যদি সরণ 90 ডিগ্রিতে ঘটে, মানে 90 ডিগ্রি কোণে ঘটে, তাহলে তাকে আমরা সেটাকেও কার্যহীন বল বলবো। যদি 11-এ তোমরা ফিজিক্স নাও, সেখানে ডাব্লিউ সমান এফ এস নেই, আরেকটা জিনিস যোগ হয়েছে, তোমরা এটা জানবে না এখন, ওই জন্য আমি পড়াচ্ছি না। এফ এস কস থিটা, এর যেমন আগের দিন পড়াচ্ছিলাম সাইন কস ট্যান, তাহলে এফ এস কস থিটা। ডাব্লিউ সমান কি? এফ এস কস থিটা। থিটার ভ্যালু কত? যদি 90 ডিগ্রি হয়, কস 90 এর ভ্যালু কত? টেনের ছেলে কি বললে? 0। তার মানে এখানে কার্য কত হলো? 0। তার মানে একটা হচ্ছে বলের দ্বারা কার্য, একটা বলের বিরুদ্ধে কার্য, একটা কার্যহীন বল। আবার রিপিট করছি, বলের দ্বারা কার্য হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ বস্তুটির অভিমুখেই ঘটে, তাহলে আমরা কি বলবো? বলের দ্বারা কার্য। বলের বিরুদ্ধে কার্য কি? যদি আমি ধরো একে ঠেললাম, এ উল্টো দিকে চলে গেল, তাহলে এটা কি কার্য? বলের বিরুদ্ধে। যেদিকে বল প্রয়োগ করছি সরণটা উল্টো দিকে করছি। আর কার্যহীন বল কি? দেয়ালকে ঠেলে, এটা মনে রাখবে, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি সরণ না ঘটে, সরণ যদি শূন্য হয়, তাহলে তাকে আমরা কি বল বলবো? কার্যহীন। এটাকে একবার পাঠিয়ে দাও, মানে যাবে না, বেশি বড় হবে। আবার বলছি।